2026 সালে এসে কি আপনি ইবলিস শয়তানকে দেখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। লা মাযহাবি বেদাতি এই ফিতনাবাজদের একজন খবিস বের হয়েছে। সে কিনা বলে এই চার মাযহাবের মাথায় নাকি ইবলিস শয়তান বসে আছে। সে হয়তো জানে না সে নিজেই একটা ইবলিস শয়তান। ভিডিওটা দেখে যান। রাস্তা, এগুলো রাস্তার মাথায় কি বসে আছে? শয়তান। আর রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা, আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা, সেটাই হলো আল্লাহর পথ, ওটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা চারটা আল্লাহ নবী টেনেছেন, সেই রেখাগুলির সাথে চারটা করে হয়েছে কিনা, দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারটা করে হয়েছে, পাঁচটা ছয়টা হয় নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারটা করে হয়েছে, ছয়টা সাতটা হয় নাই। আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, এই দ্বন্দ্ব হবে, রাস্তা এবং পথ হবে অনেক। তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন, সেই পথেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে যারা এই চারটা করে রাস্তা বের হয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, যারা এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে, যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে, তারা সকলেই হবে পথভ্রষ্ট, তারা সকলেই হবে গোমরাহ। আর যারা গোমরাহ হবে তারা জাহান্নামী হবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখুন, এরা হচ্ছে আমাদের মাথার তাজ, উম্মার শ্রেষ্ঠতম সন্তান। তারা দিনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তারা দিনের হাজার হাজার মাসালা তৈরি করেছেন, তাদের মাসালা সমাধান দিয়ে গেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। তারা তাদের গোটা জীবনকে দিনের জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের কাজে তারা লাগিয়েছেন। তারা হাজার হাজার আলেম তৈরি করেছেন। তারা আমাদের জন্য, তারা হচ্ছেন আমাদের উত্তম, তারা সালাফে সালিহিনের অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে অবান্তর প্রশ্ন করতে আপনাদের একটু লজ্জা লাগে না, একটু ভয় লাগে না? আপনি এটা চিন্তা করতে পারেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করতেন। এরকম হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে যারা আজকের এই দুনিয়াতে যারা বড় বড় আলেম, এরকম আলেমরা ইমাম আবু হানিফার ছাত্র একেবারে পেছনের কাতারে ছাত্র হতে পারে না, যোগ্যতা রাখে না, একেবারে পেছনের কাতারে ছাত্র আর যোগ্যতা রাখতো না। তাহলে আপনি এইরকম ব্যক্তিদেরকে আপনার কিসের উপর ভিত্তি করে এই জাতীয় কথাবার্তা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করুন, সালাফদের ব্যাপারে ভয় করুন। এটা বড় ধরনের একটা ফিতনা এবং শয়তানি, এটা শয়তানের পক্ষে একটা বড় ধরনের ওয়াসওয়াসা যে আমাদের সালাফদের ব্যাপারে আপনাদেরকে লাগে, এবং এটা বড় ধরনের একটা মুনাফিকদের বড় আলামত হলো তারা সালফে সালিহিন নিয়ে তারা কথাবার্তা বলবে। খারিজিদের আলামত হলো তারা আলেমদেরকে নিয়ে অথবা সালাফদেরকে নিয়ে তারা কথা বলবে। এটা খারিজি প্রবণতা, এই প্রবণতা থেকে বের হয়ে আসুন। আপনার নিজকে আপনি দাঁড়া করিয়ে দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর একটা চুলের যোগ্য আপনি হয়েছেন, তার ইবাদতে, তার ইলমের কোথায় আপনি বা আপনারা আছেন কোথায় বলুন তো? একবার চিন্তা করে দেখেন, যারা এই জাতীয় কথাবার্তা বলে তারা মহা অন্যায়। আমি আরব বিশ্বের বড় বড় আলেমদেরকে বলতে শুনেছি, তিনি বলছেন আল ইমামুল আযম, ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামের আগে ইমাম আবু হানিফার আগে আল আযম বলা হতো। এমনকি এখনো বড় যত ফিকহের যত বড় আলেম আছে, সকল বড় আলেমের আগে এক নম্বরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম লেখা হয়, এক নম্বরে লেখা হয় এখনো। আর বিশ্বের বড় বড় আলেমরা তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নামের আগে তারা শ্রদ্ধা, তারা বহু কথা বলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলেছেন আন-নাসু ইয়ানুন আলা ফিকহি আবু হানিফা। আবু হানিফার ফিকহের কাছে মানুষ আবু হানিফার ফিকহের পরিবারভুক্ত। আপনি যেমন পরিবারের প্রধান, এই পরিবারের সকল দায়িত্ব আপনি পালন করেন, এই ফিকহের মূল দায়িত্ব পালন করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যরা তার এই পরিবারের সদস্য। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর মতো ব্যক্তি তারা বলেছেন। অতএব খবরদার, সালাফদের ব্যাপারে কথা বলতে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাকে কিন্তু অক্ষত রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যারা অর্বাচীন, একেবারেই কোনো ধরনের পড়াশোনা নাই, নাম কাওয়াস্তে দুই একটা লেকচার বক্তব্য শোনাচ্ছে, কারো দুই একটা কথাবার্তা শোনাচ্ছে, এরকম যারা অথর্ব অথবা যারা অর্বাচীন, যাদের জ্ঞান বুদ্ধি নাই, ভয়াবহভাবে অহংকারী এবং ভয়াবহভাবে এগুলো বেয়াদব টাইপের কিছু আছে, এবং যারা ধরুন কোনো ধরনের আলিফ বাতাসা ঠিকমতো পড়তেও পারে না, লিখতে পারবে না, সূরাতুল ফাতিহা বলে ঠিকমতো পড়তেও পারবে না, অর্থ বলা তো বহু দূরের কথা, এরকম কিছু বেয়াদব তৈরি হয়েছে চারিদিকে, যারা আলেমদের ব্যাপারে অথবা আমাদের সালাফদের ব্যাপারে এই জাতীয় কথাবার্তা বলে। এগুলো ব্যাপারে সাবধান থাকবেন অনুগ্রহ করে। আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।